পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আজ দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যালয় থেকে তলবের নোটিশ পাঠানো হয়। তলবের বিষয়ে দুদক কমিশনার মোহাম্মদ জহুরুল হক বলেন, বেনজির আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। শুধু আয়কর রিটার্নে থাকলেই চলবে না জানিয়ে দুদক কমিশনার বলেন, এসব সম্পত্তির উৎসের বিষয়গুলো জানতে চাইবে দুদক। বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদক আইন অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি। ইতোমধ্যে আদালতের নির্দেশে বেনজিরের সম্পত্তি এবং ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানান দুদক কমিশনার। সম্পত্তির নতুন তথ্য পেলে সেগুলো জব্দের জন্য আদালতে আবেদন করা হবে। তাদের জিজ্ঞেস না তার কথা শুনতে হবে, তো ওনার বক্তব্য থাকতে পারে, এই প্রপার্টির তাদের বৈধতাও থাকতে পারে। যে বৈধ মনে করে উনি বৈধ প্রমাণ করতে পারে, তারা হয়ে যাবে। দুদকের ক্ষমতা হলো অবৈধ সম্পত্তির উপরে, বৈধ সম্পত্তির উপরে দুদকের কোনো ক্ষমতা নেই। আইন যদি তাকে সাপোর্ট করে, আমাদের তো কিছু করার নাই। আইন অনুযায়ী যে পায়, আমরাও তো আইন অনুযায়ী ফাইট করবো। আমরা প্রত্যেক কোর্টেতে ফাইট করবো এই ব্যাপারটা নিয়ে। উনি যদি আইনের সুযোগ পাইতে পাবে, অসুবিধা নাই। আইন যা পক্ষে যায় আমরা সেটা মানবো তো।